আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম। সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো, দিল্লিতে বিক্ষোভ থেকে রাহুল গান্ধী এবং প্রিয়াঙ্কা গান্ধী গ্রেপ্তার। ভারতের রাজধানী নয়াদিল্লিতে বিক্ষোভ কর্মসূচির সময় কংগ্রেস নেতা রাহুল গান্ধী এবং প্রিয়াঙ্কা গান্ধী ভাদ্রাসহ দলটির কয়েকজন শীর্ষ নেতাকে আটক করা হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়ও এই ককরোচ জনতা পার্টির সঙ্গে যোগ দিয়েছেন। বিক্ষোভে অংশগ্রহণ করেছেন নরেন্দ্র মোদীর পদত্যাগ চাইছে শিক্ষার্থীরা। ভারতের গণমাধ্যমের খবরে বলা হয়েছে যে সাম্প্রতিক ছাত্র বিক্ষোভে পুলিশের কঠোর পদক্ষেপের পর এবার নরেন্দ্র মোদীর পদত্যাগের দাবিতে এই কর্মসূচির আয়োজন করা হয়েছে। এরপর জানাবো, নারায়ণগঞ্জে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে আগুন দিল দুর্বৃত্তরা। নারায়ণগঞ্জ শহরের হাজীগঞ্জ এলাকায় স্থাপিত দেশের প্রথম জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। আজ ২১শে জুলাই ভোরে এমন ঘটনা ঘটে। তবে জুলাই স্মৃতিস্তম্ভ আসলে লোহার তৈরি হয়, সেটিতে আগুন দিলে তেমন কোনো ক্ষতি হয় না। এদিকে এমপিওভুক্ত শিক্ষক, দ্বৈত নাগরিক, ঋণ খেলাপিরা স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিতে পারবে না বলল ইসি। এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, দ্বৈত নাগরিক, ঋণ খেলাপি এবং খেলাপি ঋণের জামিনদারেরা স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হতে পারবেন না বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশন ইসি। আজ রাজধানীর আগারগাঁয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার সিসি এম নাসির উদ্দিনের সভাপতিত্বে কমিশনের একটি বৈঠকে এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। এবারে জানাবো, ৩.৫ লক্ষ প্রাথমিক শিক্ষার্থীকে উপবৃত্তি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার, বললেন শিক্ষামন্ত্রী মিলন। শিক্ষামন্ত্রী মিলন জানিয়েছেন যে প্রাথমিক শিক্ষার্থীদের স্কুলমুখী করতে ৩.৫ লক্ষ শিশুকে স্কুল ড্রেস দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একটি পাইলট প্রকল্পের আওতায় এটি করা হচ্ছে বলে জানিয়েছেন তিনি। এবং সর্বশেষ জানাবো, ইরানের সঙ্গে যুদ্ধে ১০০ মার্কিন সেনা আহত নিশ্চিত করল পেন্টাগন। ইরানের সঙ্গে চলমান যুদ্ধে গত ২ সপ্তাহে ১০০ জনের বেশি মার্কিন সেনা আহত হয়েছে বলে স্বীকার করেছে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সদর দপ্তর পেন্টাগন। আজ পেন্টাগনের পক্ষ থেকে সব বিষয় নিশ্চিত করা হয়েছে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন বন্ধুরা, কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্ববাসীকে আমাদের এই তাজা আপডেটটি দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। দিল্লিতে বিক্ষোভ থেকে রাহুল গান্ধী এবং প্রিয়াঙ্কা গান্ধী গ্রেপ্তার। ভারতের রাজধানী নয়াদিল্লিতে বিক্ষোভ কর্মসূচির সময় কংগ্রেস নেতা রাহুল গান্ধী এবং প্রিয়াঙ্কা গান্ধী ভাদ্রাসহ দলটির কয়েকজন শীর্ষ নেতাকে গ্রেপ্তার করেছে দিল্লি পুলিশ। আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরকারি বাসভবনের দিকে পদযাত্রা করার সময় পুলিশ তাদের আটক করেছে। কংগ্রেসের ওই কর্মসূচিতে দলটির সভাপতি মল্লিকার্জুন খাড়গে সহ জ্যেষ্ঠ নেতারাও অংশগ্রহণ করেছেন। ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে যে সাম্প্রতিক ছাত্র বিক্ষোভে পুলিশের কঠোর পদক্ষেপের প্রতিবাদে এবং কেন্দ্রীয় সরকারের জবাবদিহি ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পদত্যাগের দাবিতে এই কর্মসূচির আয়োজন করা হয়। বিক্ষোভকারীরা প্রধানমন্ত্রীর বাসভবনের দিকে অগ্রসর হলে পুলিশ তাদের বাধা দেয়। পরে রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী সহ কয়েকজন বিরোধী দলের নেতাদেরকে আটক করা হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে দিল্লিতে রাজনৈতিক উত্তেজনা আরও বেড়েছে। কংগ্রেসের নেতারা অভিযোগ করেছেন যে শান্তিপূর্ণ কর্মসূচিতে পুলিশ অপ্রয়োজনীয় বল প্রয়োগ করেছে। অন্যদিকে আইন শৃঙ্খলা রক্ষার্থে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছে দিল্লি পুলিশ। অবস্থায় এখন দিল্লিতে থমথমে অবস্থা বিরাজ করছে। প্রিয়াঙ্কা গান্ধী এবং রাহুল গান্ধী উভয়কেই গ্রেপ্তার করার পর এখন থমথমে অবস্থা বিরাজ করছে। বিশেষ করে ভারতের গুরুত্বপূর্ণ শহরগুলোতে এখন বিক্ষোভ ছড়িয়ে যেতে শুরু করেছে। ভারতের দিল্লি, নাগপুর, কানপুর সহ উত্তর ভারতের বিভিন্ন
জায়গায় এখন বিক্ষোভ ছড়িয়ে পড়ার আশঙ্কা করা হচ্ছে। এই বিক্ষোভ থেকেই হয়তো ভারতের অভ্যন্তরীণ রাজনৈতিক বিষয়ে এবার বড় ধরনের কোনো পরিবর্তন আসতে চলেছে। নরেন্দ্র মোদীর পতন হলে কিংবা ভারতের যদি এই সুযোগে ভাঙনের সৃষ্টি হয় তাহলে হয়তো ভারতে নতুন করে স্বাধীনতার ডাক দিতে পারে বিভিন্ন সংগঠন। এর মধ্যে মুসলিমদের বেশ কয়েকটি সংগঠন রয়েছে, তারা নরেন্দ্র মোদীর বিরুদ্ধে গিয়ে এবার জোরালোভাবে কার্যক্রম শুরু করতে পারে বলে এমন তথ্য নিশ্চিত করা হয়েছে। দিল্লিতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। নারায়ণগঞ্জে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে আগুন দিল দুর্বৃত্তরা। জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার অপরাধ অপারেশনস মোহাম্মদ তারেক আল মেহেদি বলেছেন যে ভোররাতে দুর্বৃত্তরা আগুন দেওয়ার চেষ্টা করেছিল, কোনো ক্ষয়ক্ষতি হয়নি। তবে দুর্বৃত্তদের এখনও শনাক্ত করা যায়নি বলে এ ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্তের চেষ্টা করা হচ্ছে। আশপাশের সড়কের সিসিটিভি ক্যামেরা চেক করা হচ্ছে। যারা জুলাই স্মৃতিস্তম্ভ পোড়াতে চেয়েছিল তারা অবশ্যই স্বৈরাচারের দোসর বলে জানা গেছে এবং এসব স্বৈরাচারের দোসরদেরকে যে কোনো মূল্যে আইনের আওতায় আনা হবে বলে এমন কথা উল্লেখ করা হয়েছে। আরও বলা হয়েছে যে আগামীতে যারা স্বৈরাচারের দোসর রয়েছে তাদের সবাইকে ধীরে ধীরে আইনের আওতায় নিয়ে আসা হচ্ছে। যারা দেশটাকে একটি বিশৃঙ্খল পরিস্থিতির মধ্যে ঠেলে দিতে চেয়েছিল তাদের বিরুদ্ধে যথাযথভাবে ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে, যাতে করে ভবিষ্যতে আর কখনোই কেউ এই ধরনের কোনো কার্যক্রম চালাতে না পারে। সেই ব্যাপারগুলো নিয়ে খুব বেশি সতর্ক অবস্থানে রয়েছে বাংলাদেশ পুলিশের সদস্যরা। পুলিশের পক্ষ থেকে আরো বলা হয়েছে যে কোনো মূল্যে সব সন্ত্রাসীদের আটক করে তারপর যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে, যাতে করে ভবিষ্যতে দেশের অভ্যন্তরে কেউ যেন এই ধরনের কোনো ঘটনার না ঘটাতে পারে সেটি নিয়ে পুলিশের সদস্যরা তৎপরতা চালাতে শুরু করেছে। বাংলাদেশে এই মুহূর্তে যেহেতু স্বৈরাচার শেখ হাসিনার কোনো অস্তিত্ব নেই, সুতরাং তার দলের নেতৃত্ববৃন্দরা এই মুহূর্তে বাংলাদেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা করছে বলে বিএনপির পক্ষ থেকে দাবি করা হয়েছে। অবস্থায় জুলাই স্মৃতিস্তম্ভের মতো গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো গুড়িয়ে দেওয়ার যে অপচেষ্টা চালাচ্ছে সেটি অবশ্যই রুখে দিতে হবে। এমপিভুক্ত শিক্ষক, দ্বৈত নাগরিক, ঋণখেলাপিরা স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিতে পারবে না বলল ইসি। এমপিভুক্ত যারা শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক রয়েছেন, যারা দ্বৈত নাগরিক রয়েছেন, ঋণখেলাপি রয়েছেন এবং খেলাপি ঋণের জামিনদারেরা স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হতে পারবেন না বলে জানিয়েছে নির্বাচন কমিশন। ইসি আজ রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার সিসিএএমএম নাসির উদ্দিনের সভাপতিত্বে কমিশনের একটি বৈঠকে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। ইসির জনসংযোগ শাখার সহকারী পরিচালক আসাদুল হক এই তথ্য জানিয়েছেন। আসাদুল হক জানান যে বৈঠকে নির্বাচন কমিশনার আব্দুর রহমান মাসুদ, আনারুল ইসলাম সরকার ও বেগম তাহমিদা আহমেদ ও আবুল ফজল সানাউল্লাহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। তিনি আরও জানান যে বৈঠকে সিটি কর্পোরেশন, পৌরসভা, উপজেলা পরিষদ, জেলা পরিষদ সহ বিভিন্ন পর্যায়ের নির্বাচনের বিষয় নিয়ে তারা কথাবার্তা বলেছে। তারা জানিয়েছে যে কিভাবে একটি সুন্দর ও সমৃদ্ধির একটি ভালো নির্বাচনী ব্যবস্থা বাংলাদেশে তৈরি করা যায়, যেখানে কোনো ভোট কারচুপি হবে না। তবে স্থানীয় পর্যায়ে ভোট কারচুপি না হলেও এই নির্বাচন কমিশনের অধীনে আসলে সুষ্ঠু নির্বাচন হয়নি সেটা বলাই যায়। এই মুহূর্তে সুষ্ঠু নির্বাচন হয়নি, তাই এই নির্বাচন কমিশন যে একটা ব্যর্থ এবং মেরুদণ্ডহীন উর্দি পড়া নির্বাচন কমিশন সেটি এর আগেই নিশ্চিত করেছিলেন নাসির উদ্দিন পাটোয়ারি। তিনি মূলত বিষয়গুলো নিয়ে সবকিছু খুব সুন্দরভাবে গড়ে তোলার কথা বলেছিলেন। ৩.৫ লাখ প্রাথমিক শিক্ষার্থীকে উপবৃত্তি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার, বললেন শিক্ষামন্ত্রী মিলন। এবার নতুন করে ৩.৫ লক্ষ প্রাথমিকের শিক্ষার্থীদেরকে শিক্ষা উপবৃত্তি দেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী মিলন। তিনি আজ সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এমন কথা বলেছেন। শিক্ষামন্ত্রী মিলনের কথার উপর ভরসা রেখে অনেকেই বলাবলি করতে শুরু করেছে যে এখন থেকে আমাদের ছেলে মেয়েদেরকে যেহেতু মাসে মাসে স্কুল থেকে টাকা দেবে, তাই অনেকেই তাদের বাচ্চাদেরকে স্কুলে পাঠানোর সিদ্ধান্ত গ্রহণ করবে এবং যেসব শিক্ষকরা দীর্ঘদিন ধরে ঢাকার মতো বাণিজ্যিক শহরগুলোতে রয়েছেন তাদেরকে আসলে ওই শহর থেকে গ্রামে পাঠিয়ে গ্রামের শিক্ষার মানকে আরও ভালো করার চেষ্টা চালানো হচ্ছে বলে এমন কথাই জানিয়েছেন শিক্ষামন্ত্রী। তিনি এছাড়াও জানিয়েছেন যে সবাইকে বলতে চাই এবার সুন্দর করে একটি ভালো কার্যক্রম তৈরি করে তারপর পুরো বিষয়গুলো নিয়ে সবাইকে খুব সুন্দরভাবে কার্যক্রম
চালিয়ে যেতে হবে এবং সবকিছু আসলে যার যার জায়গা থেকে এই পরিস্থিতি খুব সুন্দরভাবে গড়ে তোলার মধ্য দিয়ে আসলে এগিয়ে যেতে হবে। এই ধরনের কার্যক্রম থেকে আসলে ভবিষ্যতে যেন আরো বড় ধরনের কোনো সমস্যার সৃষ্টি না হয় শিক্ষা নিয়ে, সেটি নিয়েও কাজ করছেন তিনি। ইতিমধ্যেই বিষয়গুলো নিয়ে সবাইকে আরো বেশি কার্যকর ভূমিকা পালন করার জন্য আসলে বলা হচ্ছে।